হচ্ছে আমাদের রেড পিংপং। রেড পিংপং লঙ্গন। হ্যাঁ, দেখুন পাতাগুলো পিংপং কিন্তু রেড কালার, আর যে ফল এসছে তার কালার তো একদম মাথা খারাপ কালার। ওটা রেড পিংপং। রেড পিংপং। আর এটা রুবি। রুবির মধ্যে 3-4টে ভ্যারাইটি আছে আমার কাছে। এটা হচ্ছে রুবি ক্রিস্টাল। আচ্ছা, এটা অনেক বড় সাইজের ফল হয়, মানে বুঝতে পারছেন আঙুলে ধরেছে ফলটা কত বড়। আর এটা প্লেন রুবি আছে আমাদের কাছে। রুবি দেখুন এই দিকে দেখুন কিভাবে বাঁধা আছে, দেখুন প্রত্যেকটি মাদার গাছের সাথে ঠিক কিন্তু এইভাবে গ্রাফটিং করা আছে। এই দেখেন, এই লঙ্কাটা দেখুন, এইটা বাবা, এই তো ফলন অত্যাধিক ফলন। এইটুকু গাছ, এটা নাম বলছি না, এটা পরবর্তীতে জানানো হবে। যারা আচ্ছা, এটা একটা স্পেশাল ভ্যারাইটি তৈরি হচ্ছে। এটা আমরা তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রেপস লঙ্গান। এই জাতটা এমন একটা জাত তৈরি হবে বা হচ্ছে যে গাছের যা পাতা থাকবে তার থেকে বেশি ফল থাকবে। এবং আপনি দেখতে পাচ্ছেন 2 ফুটের একটা গাছ, প্রায় 2 কিলো 2.5 কিলো থোকা হবে এটা, যা রেডি হচ্ছে। আর এটা হচ্ছে লঙ্গান জগতের সেরা ভ্যারাইটি হবে। আচ্ছা, ভ্যারাইটি নাম্বার যত রকম গ্রেপস লঙ্গান, এটা হচ্ছে অনন্য নার্সারি স্পেশাল ভ্যারাইটি। আচ্ছা, এর কি চারা তৈরি হয়েছে? এর চারা একটা সিজন আমি দিয়েছি কিছু। এই সিজনে যা তৈরি হবে সেগুলো আমি বেশিরভাগটা নিজে বসাবো, হয়তো কেউ 1-8 জন পেতে পারেন। আর এর সিড নেই বললেই চলে, একদম ছোট সিড হয়। পরিচর্যা নেই, কিছু নেই, দেখতে পাচ্ছেন পুরো গাছটাই শুধু ফল। মানে থোকাতে কয়েক, মানে কত অসংখ্য পড়ে গেছে, তো সব পড়ে গেছে। আর পরিচর্যা করে পোকা লেগে সব নষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, যত প্রকার লঙ্ঘন আছে আমার লাইফে দেখা, তার মধ্যে সেরা ভ্যারাইটি, সবথেকে সেরা। আচ্ছা আচ্ছা, যেমন ফ্রুটিং ক্যাপাসিটি, তেমন বিয়ারিং, তেমন টেস্ট, সিড একদম। এখন এইগুলো ম্যাচিউর হতে কতদিন সময় লাগবে? এখন 2 মাস টাইম লাগবে। এখনো 2 মাস? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি হবে আগামীর। আচ্ছা, মানে সুপার কমার্শিয়াল। এই লঙ্গান এক একটা গাছে 2-3 লাখ টাকার ফল হবে যদি গ্রেপস লঙ্গানের চারা হয়। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন লঙ্গান নিয়ে, কমার্শিয়াল ভাবে কতগুলো ভ্যারাইটি করা যেতে পারে আপনার মনে হয়? গ্রেপস লঙ্গান হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এডু করা যাবে, কোহলা করা যাবে, সোগান করা যাবে, এগুলো সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। আর ভিয়েতনাম জাম্বু আর জায়ান্ট, মোটামুটি 4-5টা হ্যাঁ অবশ্যই করা যাচ্ছে। আচ্ছা, এটা কি 4 সিজন? এটা 4 সিজন। এটা একটা লঙ্গানের ভ্যারাইটি। হ্যাঁ, এই গাছটা আমাদের এই টবে উচ্ছিষ্ট হিসেবে পড়েছিল, এই ছায়াতে কাঁঠাল গাছের নিচে পড়ে আছে। তা এই যে রাস্তায় যারা চলে প্রত্যেকে এই ফল ছিঁড়ে ছিঁড়ে খায়, কারণ এই সাইডটা ফল ফাঁকা করে দিয়েছে। কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। এটা হচ্ছে কোহলা। হ্যাঁ, এটা একটু লেট মনে হচ্ছে। আমি ফলগুলো তুলতে কষ্ট হচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু কিছু হয়নি, মানে এখনো পর্যন্ত বহু লেট। এটা সবে শ্বাস হচ্ছে, শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু মিষ্টি ভাব চলে। লঙ্ঘনে একটা বৈশিষ্ট্য হচ্ছে যত ছোট হোক না কেন, শ্বাস হলেই মিষ্টি হয়ে যায়, মিষ্টি ভাব চলে আসে। এই জন্য ফলগুলো থাকে না, কাস্টমার যারা আসে সেখানে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদি বলতে পারেন তো খুব ভালো হয়। অ্যাকচুয়ালি লঙ্গান আর যে আমাদের দেশি যে আশফল, অনেক ডিফারেন্স, রাতার দিন পার্থক্য। এই পার্থক্য একটু বোঝানো যায়, মানুষ বুঝতে পারে। আশফল যে বিষয়টা, সেটা হচ্ছে সাইজ অত্যন্ত ছোট হয়, আর তার গায়ে যে মাংসের পরিমাণ নেই বললে চলে, সামান্য। আর একটা গ্যাস থাকে আশফলে। আচ্ছা, ধোয়া ধোয়া গ্যাস থাকে। আর লঙ্গান হচ্ছে লিচু সাফিসিয়েন্ট, মানে লিচুতে যেমন মিষ্টি, লঙ্গান আমার মনে হয় তার থেকে বেশি মিষ্টি। আচ্ছা, আর এটা অত্যন্ত জুসি। আচ্ছা, হ্যাঁ। আর এই লঙ্গান ফলটা আমি যদি একটু হিসাব করে লাগাই, তাহলে লিচু শেষ হওয়ার পর থেকে মোটামুটি 3-4 মাস এটা তো খাওয়াই যায়। পরপর পাটে পাটে এক একটা ভ্যারাইটি পরপর আসে। আর এই যে 4 সিজন আছে, হোয়াইট আছে, এগুলো তো 12 মাসে পেতেই পারি আমরা। আচ্ছা, আমি অন্য একটা বিষয় বলছি আপনাকে। ধরুন এই মুহূর্তে প্রায় দেখা যায় কিছু কিছু জায়গায় প্রায় 12 ফুট 15 ফুট বহু ঝাঁকা ঝাঁকড়া গাছ রয়েছে, সেগুলোও লঙ্গান। আমি জানি না কতটা কি ভ্যারাইটি সেগুলো। কথা বলি, আমরা যেখান থেকে এলাটা সংগ্রহ করি আশফলের, সেখানে মানুষ করে কি, ওই আশফলের গাছটা একটু বড় হলে ওইটাকে ঘুরিয়ে রিং গ্রাফটিং করে। রিং গ্রাফটিং করে দুদিকে কেটে দিলে গ্রাফটেড লঙ্গান বলে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে কম দামে। 200, 500, 400, 300 টাকায় লঙ্গানের চারা পাওয়া যায়। সেগুলো কিন্তু সবই আশফল। মানে আমি এটাই বোঝাতে চাইছি যে কি করে বুঝবে আর কি। হ্যাঁ, গাছটা বোঝার ক্ষমতা সবার হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি শুধু এটুকুই বলবো, যারা সংগ্রহ করবেন যেখান থেকে করুন না কেন, অথেন্টিক জায়গা থেকে সংগ্রহ করবেন, আর একটু দেখে নেবেন তারা সত্যিকার নিজের গাছ থেকে তৈরি করে দিচ্ছে কিনা। এটা হচ্ছে কথা। হ্যাঁ, এটা দেখতে হবে। আর আমাদের কাছে যদি সংগ্রহ করতে চান, অবশ্যই প্রচুর গাছ আমাদের কাছে আছে। 1000-এর উপরে মাদার প্ল্যান্ট আছে। মাদার তো প্রচুর রয়েছে। আমি প্রত্যেককে দেখাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকবেন, কেউ ভিডিওকে স্কিপ করবেন না। আচ্ছা, আপনার এখানে লঙ্গান কতগুলো ভ্যারাইটি আছে? আমি বলতে পারবো, মনে নেই আমার। মোটামুটি আন্দাজ 30-এর উপরে ভ্যারাইটি। 30-এর উপরে ভ্যারাইটি রয়েছে। 30-এর উপরে ভ্যারাইটি, এবং প্রত্যেকটা কিন্তু মাদার গাছ হয়েছে আপনার? প্রত্যেকটা মাদার, একটা দুটো নাই।
প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণ। এবং সেই গাছগুলো তো আমি দেখে আসলাম, প্রত্যেকটাতে গাছ গ্রাফটেড করা রয়েছে এই মুহূর্তে। প্রত্যেকটা আমরা দেখাবো। আর নতুন লঙ্গানের সিলেক্টেড কিছু ভ্যারাইটি আমি বের করেছি। আচ্ছা, যেগুলো স্পেশালি আমি বাড়াচ্ছি সেগুলো আগামীতে আসবে। মানে এক থোকা লঙ্গান 5 কিলোর উপরে যাবে। এক থোকা। আচ্ছা আচ্ছা, এরকম কিছু ভ্যারাইটি 3 কিলো 5 কিলো এরকম একটা থোকা হবে। আচ্ছা আচ্ছা, মানে সে সমস্ত ভ্যারাইটি আমি রেডি করছি যেগুলো কমার্শিয়ালি দারুণ সাড়া ফেলবে। আচ্ছা আচ্ছা। এবং লিচু যেমন আমরা লাগালে কি 4 বছর 5 বছর 6 বছর ফল আসতে, লঙ্গানটা 6 মাস পরে থেকে ফল দেয়। দারুণ ভ্যারাইটি সব রেডি করছি। যারা বাগান করতে চান অবশ্যই আমাদের এই নার্সারির দিকে একটু খেয়াল রাখবেন। আর আমার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে বরুণ বিশ্বাস বলে, সেখানেও ফলো করুন। সেখানেও কিছু কিছু ফলের আমরা আপডেট দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের রেড পিংপং, লঙ্গান, হ্যাঁ দেখুন পাতাগুলো পিংপং কিন্তু রেড কালার, আর যে ফল এসছে তার কালার তো একদম মাথা খারাপ কালার। আচ্ছা, ভিতরে দানা কেমন থাকে? আমি এটা কেটে দেখি, এখনো পর্যন্ত সবে তো অ্যাকচুয়ালি আমরা বর্তমানে রয়েছি বরুণদার অনন্যা নার্সারির রেড পিংপং বড় হবে। হ্যাঁ আচ্ছা, এটা এখনো শ্বাস হয়ে, আপনারা দেখলাম ওই দিকটা তো আরো বড় হয়েছে। এটা এখনো শ্বাস হয়নি, শ্বাসই হতে পারে না। এটা অনেক পিংপং এমনি অনেক বড় হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আসেন বন্ধুরা, প্রচন্ড করে বৃষ্টি হচ্ছে, আমরা প্রায় ঘন্টা দুয়েক দাঁড়িয়েছিলাম। এই যে সব লঙ্গানে বহু মাদার প্লান্ট। হ্যাঁ, আর বেডে তো সব জল জমে গেছে। আসেন আস্তে আস্তে, এখন বাধ্য হচ্ছি আমাকে যেহেতু ফিরিয়ে যাবে অনেকটা দূরে বাড়ি। দেখেন এটা হচ্ছে আমাদের চেষ্টা করছি কোন রকম যেটুকু একটু দেখানো যায় আর কি। বাউ 3 লঙ্গানে শুরু করবেন শেষ করবেন কোথা থেকে আমি জানি না, সেটাই। দেখেন আমাদের তো গাছ চারা বাঁধবো, যে কারণে যত্ন করতে পারছি না। অনেকে বলে যে পিংপং এর ধরন হয় না। আচ্ছা, আপনি শুধু দেখুন যে পিংপং লঙ্গানের ফলন কেমন হয়েছে। প্রচুর ফলন হয়েছে, দেখেছেন ভর্তি। আর এই যে ফলগুলোর সাইজ মোটামুটি লিচুর মতো সাইজ হয়। দারুণ সাইজ হয়। লঙ্গানের তো মাদার প্লান্ট এদিকে যতদিন চোখ যাবে সবই লঙ্গান। এটা হচ্ছে হোয়াইট লঙ্গান, এটা হচ্ছে 4 সিজন। এটা 4 সিজন। আপনি যেটা ভিডিও করছেন ক্যামেরা ধরেছেন ওটা হচ্ছে হোয়াইট। এটা হোয়াইট। হ্যাঁ, এদিকে যে সব চারা বাঁধা রয়েছে। আচ্ছা, এই দেখুন গাছে কিন্তু সব চারা সমস্ত ফুল গাছ রয়েছে, মানে ফুল রয়েছে আর কি। ফুল রয়েছে সেই অবস্থায় গাছ বাঁধা, ফল রয়েছে। হ্যাঁ, সেই অবস্থায় কিন্তু এই সব প্যাকেটিং করা আছে, কিন্তু মানে গাছ বাঁধা আছে। প্রত্যেককে একটা কথাই বলবো, যদি চান একদম সঠিক 100 সঠিক ভ্যারাইটি, তাহলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে লঙ্গান নিতে, অন্তত অনন্যা নার্সারিতে। এই যে সব হোয়াইট লঙ্গান বাঁধা রয়েছে। আচ্ছা, এই যে এগুলো প্যাকেটে বাঁধা রয়েছে। এই যে সব এগুলো পিংপং। হ্যাঁ, পিংপং রেডি হচ্ছে এগুলো। আচ্ছা, এগুলো পিংপং। এই দেখুন, এইদিকে লাইন দিয়ে কোন দিকে বাদ দেবো, ওই সাইডে রয়েছে, ওইদিকে প্রচুর, ওই দেখুন বাঁধা রয়েছে। এই যে এইখানে একটা রুবি আছে। হ্যাঁ হ্যাঁ, এই রুবিটা অনেক বড় সাইজ, রুবি ক্রিস্টাল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা আগে দেখলাম রেডটা, ওটা রেড পিংপং। আর এটা রুবির মধ্যে 3-4টে ভ্যারাইটি আছে আমার কাছে। এটা হচ্ছে রুবি ক্রিস্টাল। আচ্ছা, এটা অনেক বড় সাইজের ফল হয়, মানে বুঝতে পারছেন আঙুলে ধরেছে ফলটা কত বড়। আর এটা প্লেন রুবি আছে আমাদের কাছে। রুবি ক্রিস্টালের ফলনও যথেষ্ট। এই যে অনেকগুলো করে ফল হয়, এই যে ধরতে শুরু করেছে। এটা 12 মাসি। আর আরেকটা আছে রুবি সিডলেস, যেটাতে সিড থাকবে না, একদম থাকবে নীল। এটা তো হয়। পিংপং এর বড় গাছগুলো দেখেন কি অসম্ভব পরিমাণে। তাই তো, এদিকে তো প্রচুর রয়েছে ফলন। দেখুন অত্যাধিক ফলন হয়েছে কিন্তু। আচ্ছা, আপনার লঙ্গান গাছ এখানে শুরু হচ্ছে কত দিতাম? শুরু হচ্ছে 500 টাকা থেকে আমাদের কাছে। 500 টাকা থেকে। দেখুন আমাদের এটা একটা নতুন জাত। হ্যাঁ, এটা আমরা দেখিনি। এটা কি আছে, সিক্সা। আচ্ছা, সিক্সাটা আমরা একটা কাটবো, কেটে দেখবো আসলে কি রেজাল্ট আছে। নতুন? হ্যাঁ নতুন, এর যথেষ্ট শ্বাস। আচ্ছা, হ্যাঁ, এখন ম্যাচিউর হয়নি। এই যে মানে আমি এখানে একটা কথা বলি দাদা, অনেক ক্ষেত্রে বলা যায় কি দানা ছোট থেকে বড় অবশ্যই আপনাকে দেখতে হবে যে শ্বাস কতটা আছে। শ্বাস কতটা আছে না, দানা এই যে ভ্যারাইটি গুলো না, এগুলো তো এখন ম্যাচিউর হয়নি। আমি জাস্ট শ্বাস কেমন আসতে পারে তার সেটা দেখার জন্য কাটলাম। এগুলো সব নতুন ভ্যারাইটি। আচ্ছা, এগুলো সব কমার্শিয়াল ভ্যারাইটি। হ্যাঁ, দেখা ছোট্ট একটা গাছে দেখুন ফলন দেখুন, এই পাশে রয়েছে, ওই পাশে রয়েছে, প্রত্যেকটা গাছে প্রচুর কড়া মিষ্টি। এগুলো সব একটা আলাদা আলাদা ভ্যারাইটি কিন্তু। আচ্ছা, এটা আবার আলাদা ভ্যারাইটি আপনার। হ্যাঁ, সব এটা হচ্ছে আপনার, এটা একটা নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এটা বলছি আমি কি, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু প্রচুর সুন্দর ফুটিং হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চম্পু। হ্যাঁ, লঙ্গানের মোটামুটি আপনার কতগুলো ভ্যারাইটি আছে? বললাম না 30-এর উপর ভ্যারাইটি আছে। 30টার উপর ভ্যারাইটি। এবং লঙ্গানে আমি স্পেশালি লঙ্গান নিয়ে
একটা আলাদা মানে চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি পিং পং এর ফলন দেখেন। পিং পং ফলনটা দেখুন, এদিকে চলে আসুন, পরিষ্কার জায়গায় আসুন, ফলনটা দেখিয়ে দিই আমি এখান থেকে। ফলন দেখুন, মানে ভিডিও করতে আসলে এখন মোটামুটি সারাদিন সারাদিনের ব্যাপার। মানে এই যে সব দেখুন, হ্যাঁ, সব পিং পং কি হারে ফল ধরে ধরে রয়েছে দেখেন, সব পিং পং এর পিঙ্ক এটা। হ্যাঁ দেখুন, এই যে কালার আসতে শুরু করেছে। আমার মনে হয় আমার কাছে যা মাদার আছে ভারতবর্ষে খুব কম নার্সারি আছে। বলতে আমি যত নার্সারিতে ঘুরতে আস পর্যন্ত মানে লঙ্গানের এত মাদার আমি আপনার কাছে দেখেছি। এই যে দেখুন সব বড় বড় মাদার গাছ কি হারে ফল ধরেছে দেখুন। এদিকে আসেন, ফলন দেখুন, এই সব ফল ধরেছে দেখুন কি হারে। এইসব পিং পং এর পিং। হ্যাঁ, এবং পিং পং এর যে ফলন অত্যধিক বড় কিন্তু সাইজ। হ্যাঁ, বড় সাইজ। আর এই দেখুন এদিকে গোল্ডেন এইট পেয়ারা কি অবস্থা হচ্ছে বর্ষায় দেখুন, মানে ছোট গাছে পেয়ারা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে আসুন। আচ্ছা, এইগুলো কি লঙ্কা? এগুলো পাতাগুলো একটু বড় বড় লাগে। এগুলো ভিয়েতনাম জাম্বো। আসেন ভিতরে পাতাটা বড়, আরো প্রচুর গাছ আছে। আচ্ছা, এই একটা জাত, নতুন জাত না? এগুলো সব নতুন সিডলেস। এটা কি ফল এসেছিল এবার? এগুলো ফল আসবে, রেখে দেওয়া আছে যে কারণে। আচ্ছা, আমি দেখেছেন আম টাম পড়ে কি অবস্থা বাগানে। হ্যাঁ, মানে চারিদিকে একটা দফারফা অবস্থা। দেখুন এই দিকে দেখুন কিভাবে বাঁধা আছে, দেখুন প্রত্যেকটি মাদার গাছের সাথে ঠিক কিন্তু এইভাবে গ্রাফটিং করা আছে। এই দেখেন এই লঙ্কাটা দেখুন, এইটা বাবা, এই তো ফলন অত্যাধিক ফলন। এইটুকু গাছ, এটা নাম বলছি না, এটা পরবর্তীতে জানানো হবে যারা। আচ্ছা, এটা একটা স্পেশাল ভ্যারাইটি তৈরি হচ্ছে। এটা আমরা তো কোনো সার ওষুধ জল মানে কিছুই দিতে পারি না। আচ্ছা, মানে পোকার আক্রমণ দেখে বোঝা যাচ্ছে। এবং এই লঙ্কানটার যে বৈশিষ্ট্য যেটা হবে, প্রচুর শ্বাস হবে। হ্যাঁ, আচ্ছা, ছোট ছোটতেই প্রচুর শ্বাস হয়ে গেছে, দারুণ মিষ্টি তো শুরু করেছে। আচ্ছা, এবার বড় সাইজ হবে। এগুলো কি? এগুলো কোন ভ্যারাইটি? এগুলো বাঁধা আছে? এটা এটা হচ্ছে মাটালেরা। আচ্ছা, আর এদিকে আসেন, এটা কি লঙ্কান? সব লঙ্কান, বলো না, হাজার হাজার মাদার প্ল্যান্ট রয়েছে আমাদের কাছে। এই দেখেন সব ধরছে জাম্বু এগুলো। আচ্ছা, জাম্বুর ফলন হলো, আমরা তো চারা বাঁধি, কদিন পরে আবার ডাল কাটা শুরু হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আরে এর কি সব জোর কলমই হয় নাকি? সব জোর কলম। এই যে মাটালের ফলন দেখুন। মাটাল একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আমরা যত্ন করে সেটা বোঝা যাচ্ছে। নর্মালি এত সুন্দর ফলন, যদি আরো ভালো পরিচর্যা করা যায় তাহলে প্রচুর ফলন হয়। হ্যাঁ, বাগানে তো সব আম টাম পড়ে, আম তো সব সব মাটিতে পড়ে যাচ্ছে, কি করা যাবে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ঢুকবো এদিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম। চলে আসেন, তবুও চেষ্টা করছি বৃষ্টির মধ্যে যতটুকু দেখানো সম্ভব। আমি অন্য কোনো একদিন এসে আবার ভালোভাবে ডিটেলস আপনাদেরকে দেখাবো। আপনারা বলুন না, আপনি এখান থেকে একটু বলে দিন যে যারা আজকে এই নাচ আপনার ভিডিও প্রথম দেখছে আর কি, আপনার ঠিকানাটা বলুন। আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া মাছদিয়া খালবোয়ালিয়া। আচ্ছা, আর এখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট, যে কোনো জায়গা থেকে গেদে লোকাল ধরতে হবে, ধরে মাছদিয়া স্টেশনে নামতে হবে, নেমে যে কোনো অটোতে বলতে হবে খালবোয়ালিয়া অনন্যা নার্সারিতে যাব। ভাড়া নেবে নার্সারি পর্যন্ত 40 টাকা, আর নার্সারি থেকে 200 মিটার আগে নামিয়ে দিলে 30 টাকা। আর বাস লাইনে যারা আসবেন তাদেরকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে মাছদিয়ার বাস ধরে খালবোয়ালিয়া মোড়ে নেমে যে কোনো অটো টোটোতে বললে হবে খালবোয়ালিয়া অনন্যা নার্সারিতে যাব। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9609445642।